হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। কালকে বাজেট গেল, আমাদের ফাইন্যান্স মিনিস্টার বাজেট পেশ করলেন। তো বাজেটে মার্কেটে ইতিবাচক কিছুই সেরকম নেই, বরং বাজেটের ফলে কালকে মার্কেটের মন খারাপই ছিল। মানে সেন্টিমেন্ট এতই নেগেটিভ হয়ে আছে লাস্ট কিছুদিন ধরে, তারপরেও সেইভাবে কোনো কিছু গভর্নমেন্টের তরফে ট্রেডারদের জন্য বা ইনভেস্টারদের জন্য কোনো ভালো নিউজ কিছু নেই। যেটা মানে ক্যাপিটাল গেন ট্যাক্স আশা করা হয়েছিল যে একটু অন্তত কমলে একটু রিলিফ পাওয়া যেত, সেখানে একই রেখে দিয়েছেন। এবং এসটিটি ইনভেস্টমেন্ট মানে ক্যাশ মার্কেটে কিছু বাড়েনি, কিন্তু যারা ডেরিভেটিভ করে আর কি, ফিউচার অ্যান্ড অপশানে এসটিটি বেড়ে গেছে। তো ওখানে গভর্নমেন্টের একটা মানে ইঙ্গিত বোঝা যাচ্ছে যে ফিউচার অ্যান্ড অপশানে, আমি পড়ছিলাম ইকোনমিক্স টাইমসে আজকে, যে 93% লুজার্স, অনলি 7% যারা একদম ইনভেস্টার তারাই গেনার। তো মব যাতে এরকমভাবে টাকা না হারায় সেই জন্য এসটিটি বাড়াচ্ছে। তো অনেক যারা বিশেষজ্ঞ তারা লিখেছেন যে ধরুন যেমন সিগারেটের ক্ষেত্রে, যে সিগারেটের দাম বাড়লেও কিন্তু যে সিগারেট খায় সে সিগারেট ছাড়ে না, তো তেমনি যে ট্রেড করবে, যে আসক্ত ট্রেডিংয়ে, সে যতই আপনি ট্যাক্স বাড়ান সে ট্রেড করবে। তো এরকমভাবে মানে জনগণকে বাঁচানোর জন্য এসটিটি লাগিয়ে জনগণের যেন না লস হয়, মানে মবের যেন না লস হয়, এরকম না করে অনেকে অ্যাডভাইস দিয়েছেন যে এন্ট্রি অ্যামাউন্টটাই বিগ সাইজ করা উচিত ছিল অপশানের ক্ষেত্রে বিশেষ করে, তাহলে হয়তো কিছুটা অ্যামাউন্টের জন্য লোকে যেত না। তো যাই হোক, উল্টো দিক থেকে যদি ক্যাপিটাল গেন ট্যাক্সের ওপরে কিছু যদি রিডিউস হতো, তাহলে আমাদের মতো যারা ট্রেডার প্লাস ইনভেস্টার তাদের উপকারে লাগতো। তো জেনারেলি বাজেট হয়, আমি পড়ছিলাম যখন সরকার গভর্নমেন্ট আসে, মানে এটা যখন 2024-এ রিএলেক্টেড হয়ে তৃতীয়বার রিএলেক্টেড হয়ে মোদি গভর্নমেন্ট এলো, তো প্রথম বছর বাজেটটা থ্যাংক ইউ বাজেট হয়, যে জনগণকে থ্যাংক ইউ দেয় যে ভোট পেয়ে আবার ক্ষমতায় আসার জন্য। সেকেন্ড বাজেটে দেয় আর কি, মানে সেকেন্ড বাজেটটা হয়তো করা রিফর্ম কিছু করার জন্য থাকে, যেহেতু এখন লোকসভা ইলেকশন নেই, কিন্তু সামনে 5টা স্টেট ইলেকশন আছে, তামিলনাড়ু, পদুচেরি, ওয়েস্ট বেঙ্গল, আসাম, এরকম আরও একটা স্টেট আমার মনে পড়ছে না, এরকম 5টা সামনে অ্যাসেম্বলি ইলেকশন আছে। তো এই জন্যে হয়তো সেইভাবে কোনো রিফর্মসের মানে দিকেই যাননি, মানে ট্যাক্সের ক্ষেত্রে মানে একদম অ্যাজ ইট ইজ রেখে দিয়েছেন। তো আমাদের অ্যাজ এ ট্রেডার বা ইনভেস্টার একটু ডিসঅ্যাপয়েন্টমেন্টই লাগছে, কেন শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সটা 20% বরাবরই আছে, ওখানে যদি একটু রিলিফ দেয়, এমনিতেই মার্কেটে 1.5 বছরে কোনো রিটার্ন নেই, তারপরে যদি সেখানেও যদি রিলিফ না আসে, তো মার্কেটের সেন্টিমেন্ট এমনি মানে খারাপ তো আছেই, আরও খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু একটা আশার দিকেই, যে যখন 0% ক্যাপিটাল গেইন ছিল মানে লং টার্মে, তারপরে যখন 10% লাগলো, সেই বছর প্রথমে মার্কেট পড়ার পরেও কিন্তু মার্কেট বেড়েছিল, আবার 10% থেকে যখন 12.5% ক্যাপিটাল গেইন লাগলো, তারপরেও মার্কেট বেড়েছে। তো মার্কেটে যদি ট্যাক্স অপরিবর্তিত থাকে, সেখানেও মার্কেট বাড়বে। যেটা মুড অফ আছে মার্কেটে, সেটা খুব তাড়াতাড়ি কেটে যাবে। নিফটির যেটা টার্গেট আমি দেখিয়েছিলাম এখানে, যে মানে আমার গুরুদেবের কাছ থেকেই আমার পাওয়া বিদ্যায় আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে 30,000 নিফটি এই বছরই টার্গেট মানে এখনও আছে। কেন মার্কেট, আমি রিদম দেশাইয়ের ইন্টারভিউ দেখছিলাম আজকে একটু আগে সিএনবিসি আওয়াজে, তো উনি বলছেন যে ইন্ডিয়া এইভাবে চিপ জায়গায়, মানে এত সস্তা জায়গায় ইন্ডিয়া, মানে উনি বলছেন আমার কেরিয়ারে আমার মনে পড়ে না। তো ভ্যালুয়েশনের দিক থেকে এত ভালো জায়গায় আছে ইন্ডিয়া, কিন্তু মার্কেটে শুধু সেন্টিমেন্ট পজিটিভ নেই। এফআইআইরা কালকে রবিবার ছিল, ওদের ছুটি, মোটামুটি ওরা রবিবার ছুটিতেই থাকে। তো আজকে মনে করা হয়েছিল যে আজকে হয়তো সোমবারে এসে আরও সেল অফ করবে, কিন্তু দেখা গেছে কিন্তু সেল অফ সেইভাবে করেনি। তো মুড ধীরে ধীরে ফিরবে, কেন ফান্ডামেন্টালি খুবই স্ট্রং। 8% যেটা আমি পড়ছিলাম, যে এখানে দেখুন, এখানে লিখছে যে রিভিলিং দ্য জিডিপি গ্রোথ অফ 8% ইন দ্য ফার্স্ট হাফ অফ FY26, যে 8%-এর জিডিপি গ্রোথটা অ্যাজ ইট ইজ থাকবে। তো মানে গভর্নমেন্ট যেটা ফোকাস করছে যে জিডিপি 8% আর ইনফ্লেশন 3%-এই থাকবে, তাহলে 11%-এর গ্রোথ এমনিই আসা উচিত, মানে জিডিপি প্লাস ইনফ্লেশন। তারপরে আপনার মানে স্কিল অনুযায়ী আরও বেশি রিটার্ন আনা যায়। তো এই বাজেট দেখে
মানে নিরাশা হলেও মানে ভেঙে পড়ার কিছু নেই, আমরা ভালো জায়গাতেই আছি। তো ইন্ডিয়া খুব ভালো জায়গাতেই আছে, ডেফিনেটলি মার্কেট ওপরের দিকে যাবে। আমাদের এখন নজর দেওয়া উচিত নিজেদের যেটা স্ট্র্যাটেজির ওপরে ফিক্সড করা উচিত, এরকম নিউজ বা নয়েজের দিকে না গিয়ে ডিসিপ্লিন লাইফ লিড করা, তার সাথে ট্রেডিং চালানো এবং প্রপারলি যদি আপনি মিউচুয়াল ফান্ডেও ইনভেস্টমেন্ট করছেন বা ইনভেস্টমেন্ট করছেন, সেই ইনভেস্টমেন্টগুলোকে ঠিক ঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করতে যাওয়া। তো এরকম হয়েই থাকে। একটা ভালো দিক যেটা আমি পড়ছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে এখানে ডেটা সেন্টার খোলার ব্যাপারে আমাদের ফাইন্যান্স মিনিস্টার কিন্তু বিশেষভাবে জোর দিয়েছেন এবং 2047 পর্যন্ত ট্যাক্স হলিডে ঘোষণা করেছেন। মানে মাইক্রোসফট এই ধরনের কোম্পানিরা ইন্ডিয়াতে এসে তারা ডেটা সেন্টার যেন বানায় এবং আমরা ডেটা সেন্টারকে কাজে লাগিয়ে আমরা যেন ডেটা এক্সপোর্ট করি। রামদেব আগরওয়ালের ইন্টারভিউ আমি শুনছিলাম, তো সেখানে উনি বলছিলেন যে আমাদের ডেটা অ্যাকচুয়ালি টোটাল ইন্ডিয়ান স্টুডেন্টরাই গিয়ে বাইরের কোম্পানিতে চাকরি করে সেসব জায়গায় ডেটা সেন্টার চালায়, অথচ আমরা এখানকার আমাদের ট্যালেন্টকে বাইরে পাঠাচ্ছি, অথচ আমাদের নিজেদের এই ডেটা সেন্টার নেই। তো গভর্নমেন্ট এটা ইনিশিয়েটিভ নিয়েছে যে 2047 সাল পর্যন্ত যে কোনো বড় কোম্পানি, ওই মাপের কোম্পানি এসে যদি এখানে ডেটা সেন্টার খোলে তাদের কোনো ট্যাক্স লাগবে না। তো জিওগ্রাফিক্যালিও ইন্ডিয়া খুব ভালো জায়গা যে এখানে ডেটা সেন্টার হাব হওয়ার ক্ষেত্রে। তো আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই অন্য লেভেলে যাবে, সেক্ষেত্রে ইন্ডিয়া একটা মানে বড় লিডার হয়ে উঠতে চলেছে। তো গভর্নমেন্টের এই স্টেপটা খুবই ভালো স্টেপ। তো বাজেট নিয়ে আমি এর থেকে বেশি কিছু ডিসকাশন আমি করতেও চাই না, কেন আমার অত আন্ডারস্ট্যান্ডিং নেই অ্যাজ মানে ইকোনমিস্ট হিসেবে। আমি বাজেট বুঝবো, যেটুকু দরকার মানে মার্কেটের কি নিয়মকানুন আছে আর কি হতে পারে একটু আভাস নিয়েই আমাদের কাজ করতে হবে। তো বাজেট আসে বাজেট যায়, আমাদের ডিসিপ্লিন থাকতে হবে, সেইভাবেই কাজ করতে হবে। যে স্ট্র্যাটেজিতে আমি কাজ করি সেই স্ট্র্যাটেজিতেই স্টিক থাকবো, তো আগামী দিনে নিশ্চয়ই রিটার্ন আসবে। তো কিছু কোশ্চেন এসছিল, সেই কোশ্চেনগুলো নিয়ে আমি জাস্ট একটু আলোচনা করি। এখানে একজন লিখছেন, আপনার ভিডিও দেখে ওএনজিসি 100টি কিনেছি, ভালো জায়গায় আছে, আপনার কাছে জানতে চাই এই স্টকটা ধরে রাখবো না প্রফিট বুক করে নেবো, একটু জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। তো আমি ওএনজিসি নিয়ে আগের ভিডিওতেই বলেছিলাম যে আমাদের টার্গেট একটা শর্ট টার্ম টার্গেট দিয়েছিলাম আর একটা ওরই মধ্যে মিডিয়াম রেঞ্জের টার্গেট দিয়েছিলাম, যেটা অলরেডি হিট করেই গেছে। তো আপনি যখন আমাকে ফলো করে, এখানে আমি কখনো কিনতে বলি না, আপনি নিজে রিসার্চ করে কিনবেন এবং কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের পরামর্শ অনুযায়ী কিনবেন। তা সত্ত্বেও যদি আপনি আমাকে ফলো করেই কেনেন, তাহলে যেখানে আমি টার্গেট দিচ্ছি সেখানেই বিক্রি করারটাও ফলো করবেন। কারণ আমি যদি ওএনজিসির চার্ট খুলি, দেখুন অলরেডি আমি এইখানে ভিডিও করেছিলাম, সেখান থেকে আমার ফার্স্ট টার্গেট আমি বলেছিলাম যে 231 টাকা থেকে 248 টাকা মতো রেঞ্জে 7.62% 1 মান্থে আসবে। আর একটু যদি লম্বা হরাইজনে রাখা যায় তো আমার সেকেন্ড টার্গেট ছিল যে 11% মতো আসবে 256 লেভেলে। আমি বলেছিলাম এই ডেটে, মোটামুটি 1 মাস আগে করেছিলাম। তো 6 মাসের আমি টাইম দিয়েছিলাম যে 6 মাসে যদি 11% রিটার্ন আসে তাহলে মোটামুটি 12 মাসে 22% সিএজিআরের মতো ইনকাম হবে, যেটা যথেষ্টই ভালো। তো সেটা খুব কুইক চলে এসছে, তো অনেক ওপরে চলে গেছিলো। তো এখনও পর্যন্ত আজকে আবার কালকের বাজেটের পরে ভালো ফল করলো, আজকে একটু জাস্ট বেড়েছে। তো আপনার যদি শর্ট টার্মের টার্গেট থাকে তাহলে আপনি এইসব জায়গায় বেরিয়ে যেতে পারেন। আর যদি ধরে রাখতে চান ওএনজিসির মতো শেয়ার, সেখানে আপনি লাইফ টাইমে বিক্রি করতে পারেন। আমি যে অ্যাঙ্গেলে বলেছিলাম এটা একটা শর্ট টার্ম স্ট্র্যাটেজিতেই আমি বলেছিলাম যে 3 থেকে 6 মাসের মধ্যে 10% যদি রিটার্ন আসে, খুবই ভালো রিটার্ন। তো এক্ষেত্রে আমি যেটা যখন কিনতে বলছি আবার যখন বেচতে বলছি সেটাকে এক্স্যাক্টলি ফলো করুন। অলরেডি আমাদের টার্গেট কিন্তু হিট হয়ে গেছে। আর ঠিক সময়ে যদি আপনি না প্রফিট বুক করেন তাহলে আবার আমার কথা শুনে আপনার কিন্তু কিছু লাভ হবে না। তো এবার এখানে আরেকজন কমেন্ট করছেন, এখানে আইটিআই ফ্লেক্সি ক্যাপ 8-9 বছর ইনভেস্টমেন্ট করা আছে কিন্তু ভালো লাভ হচ্ছে না, এই মন্দার বাজারে সুইচ করে অন্য জায়গায় মানে অন্য কোনো ফ্লেক্সিতে চলে গেলে কি ভালো হবে? দেখুন, আমি আপনাকে বলবো যে নতুন ধরনের যে মিউচুয়াল ফান্ডগুলো আসছে তাদের ফান্ড ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স অনেক কম। কিছুদিন টাইম যেতে দিন, তারা কেমন পারফর্ম করছে সেরকম দেখুন, তারপরে আস্তে আস্তে ডিসিশন নেন। কেননা প্রচুর ফান্ড হাউস এরকমভাবে আসবে,
তারা মার্কেটিংও করবে, কিন্তু আপনার হার্ড অ্যান্ড মানি রিনাউন্ড ইনভেস্টমেন্ট যারা জানে তাদেরই দিন। যেমন যদি মার্কেটে দেখেন এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ, পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ, এই ধরনের ফ্লেক্সি ক্যাপেই স্টে ইনভেস্টেড থাকা ভালো। যদি আমি এখানে দেখি, দেখুন এখানে ফ্লেক্সি ক্যাপের মোটামুটি 39খানা ফান্ড আছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপের পারফরমেন্স দেখুন, লাস্ট 1 ইয়ারে 11.43, লাস্ট 3 ইয়ার্সে 21.58, লাস্ট 5 ইয়ার্সে 23%, লাস্ট 10 ইয়ার্সে 16%, লাস্ট 15 ইয়ার্সে 13.79, মানে অলমোস্ট 14%। আর রোলিং রিটার্ন দেখুন, লাস্ট 3 বছরে 25%, লাস্ট 5 ইয়ার্সে 28%। তো এত ভালো ট্র্যাক রেকর্ড এবং এইচডিএফসির মতো ফান্ড হাউস, তো আমি তো অলওয়েজ এইচডিএফসির থ্রুতেই যাব, বেশি এক্সপেরিমেন্ট করার দরকার নেই। তো এভাবেই আপনারা আমার সঙ্গে থাকুন, আপনাদের ব্লেসিংস আমার খুব দরকার আগামী দিনে, আমি যেন এইভাবেই আপনাদের সঙ্গে কাজ করে যেতে পারি। তো চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন, আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে ভুলবেন না, কারণ প্রায় প্রতিদিনই ঠিক সন্ধ্যে 7টার সময় আমি এই চ্যানেলে স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও নিয়ে আসি। পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।